বাংলা লোকগানের বিশেষ আয়োজন এবং প্রতি শনিবার রাতে যারা আমাদের এই আয়োজনে থাকেন সেই সব যন্ত্রশিল্পীরা যেমন আছেন এবং প্রতি পর্বেই কোনো না কোনো একজন নতুন শিল্পীকে নিয়ে আমরা এই মাটির গান শিরোনামের অনুষ্ঠানটি করে আসছি। আজ আমাদের এই অনুষ্ঠানের চতুর্থ পর্ব। যারা আছেন স্বদেশী কিংবা প্রবাসে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে স্বাগত জানাই এনটিভির পক্ষ থেকে। লোকগানের বিচিত্র যে শাখা প্রশাখা আমাদের বাংলা গানে, তার বিভিন্ন অঞ্চলভিত্তিক এবং গীতিকবিরা যারা আছেন, অঞ্চলভিত্তিক যেরকম গান আছে, কখনো অঞ্চলভিত্তিক গান, বিশেষ ঘরানার গান এবং কখনো বিশেষ কোনো গীতিকবির গান। আজকে আমাদের গানের যেই আসর, সেই আসরে আমরা যার গান নিয়ে পরিবেশনা সাজাবো, আমাদের শিল্পী আছেন এখানে, লালনের গান করেন শাহনাজ বেলি, আপনাকে স্বাগত জানাই। এবং সঙ্গত কারণে আমরা লালনের গানে যাব। আমরা গান দিয়ে শুরু করি, তারপর আস্তে আস্তে কথার মধ্যে ঢুকে যাব। জি, খুব সুন্দর একটি গান লালনের। কবে হবে সজল বরষা, আমি চেয়ে আছি ওই ভরসায় আমারে আধলা দশা যাবে কত দিন পরে, এবার যদি না পাই চরণ আবার কি পড়ি ফেরে, আমায় রাখলেন সাই উপজল করে আধেলা পুকুরে, আমায় রাখলেন সাই উপজল করে আধেলা পুকুরে। নদীর জল উপজল হয় বিল কিংবা বাওড়, নদীর জল উপজল হয় বিল কিংবা বাওড়, সাধ্য কি গঙ্গাতে সে যায়, গঙ্গা না এলে পরে দয়াল, গঙ্গা না এলে পরে তেমনি জীবের ভজন বৃথা, দয়াল তেমনি জীবের ভজন বৃথা, তোমার দয়া নাই যারে উপজল করে আধেলা পুকুরে, আমায় রাখলেন সাই উপজল করে আধেলা পুকুরে।
পড়িয়ে যন্ত্র রয় যদি সে লক্ষ বছর, অন্তরে পড়িয়ে যন্ত্র রয় যদি সে লক্ষ বছর, যন্ত্রী বিহনে যন্ত্র কভু না বাজতে পারে দয়াল, কভু না বাজতে পারে। তুমি যন্ত্রী আমি যন্ত্র, দয়াল তুমি যন্ত্রী আমি যন্ত্র, সুবল বলা আমারে আমায় রাখলেন সাই, কূপ জল করে আধেলা পুকুরে, আমায় রাখলেন সাই, কূপ জল করে আধেলা পুকুরে। পতিত পবন নামটি শাস্ত্রে শুনেছে খাঁটি, পতিত পবন নামটি শাস্ত্রে শুনেছে খাঁটি, পতিতকে না তোরাও যদি কে ডাকবে ওই নাম ধরে দয়াল, কে ডাকবে ওই নাম ধরে। লালন বলে তোরা গোসাই, লালন বলে তোরা গোসাই ভবকা রাগারে, আমায় রাখলেন সাই, কূপ জল করে আধেলা পুকুরে, আমায় রাখলেন সাই, কূপ জল করে আধেলা পুকুরে। এবার যদি না পাই চরণ আবার কি পরি ফেরে, আমায় রাখলেন সাই, কূপ জল করে আধেলা পুকুরে, আমায় রাখলেন সাই, কূপ জল করে আধেলা পুকুরে, আমায় রাখলেন সাই, কূপ জল করে আধেলা পুকুরে। সাধু কিন্তু ভারী যন্ত্রণায় ফেলে দিল সাই। এই কূপ জল করে রাখলো আধেলা পুকুরে। তারপরে সাইজি লালন সাই বলছেন যে আমি যন্ত্র তুমি যন্ত্রী, মানে যন্ত্রী ছাড়া তো সেই তো যন্ত্র বাজে না। বাজাচ্ছে। হ্যাঁ, এই এই যে বাজানো শুরু হলো, শাহনাজ বেলিকে লালন সাই কেন বাজালেন, মানে কেন লালন সে লালন সাহের বাজাচ্ছে আমি বাজছি। হ্যাঁ, তো লালন সাহের গানে কেন গেলেন আপনি, অন্য গানে কেন গেলেন না? আসলে আমার বাসাতেই আমার বাবা লালনের গান করতেন, ওখান থেকেই কিন্তু আমি লালনের গানের ভক্ত। আর আমার সাধুগুরু যারা আসতেন তারাও লালনের গান করতো আমাদের বাসাতে। এই সাধুগুরুদের সঙ্গ পেয়েছেন, সাধুগুরুদের সঙ্গ যারা পান তারা তো আরেক জগতের মধ্যে থাকেন। অবশ্যই সাইজির গানের তো নানান জগৎ। এই কূপ জলের যাতনায় ভুগতে ভুগতে
আর কোন জগতে এবার যাব আপনার গানের মধ্য দিয়ে? এবার যে গানটি করব এটা হলো মাকে নিয়ে যে গানটি গাচ্ছি, সে গানটি হলো মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা। কারণ নিশ্চয়ই। মাই জানে যে আমার যে গর্ভে সন্তান আছে সে সন্তানের বাবাকে। নিশ্চয়ই, যাই সেটা গানে যাই। মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা। নিগম বিচারে সত্য, নিগম বিচারে সত্য গেল তাই জানা, সত্য গেল তাই জানা। মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা, মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা। নিগম বিচারে সত্য, নিগম বিচারে সত্য গেল তাই জানা, সত্য গেল তাই জানা। মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা, মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা। পুরুষ তো পরওয়ার দেখা, অঙ্গে ছিল প্রকৃতি তার। পুরুষ তো পরওয়ার দেখা, অঙ্গে ছিল প্রকৃতি তার। প্রকৃতি প্রকৃত সংসার, প্রকৃতি প্রকৃত সংসার। সৃষ্টি সব জনা, দেখো সৃষ্টি সব জনা। মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা, মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা। নিগম খবর নাহি জানে, কে বাসে মায়ের চেনে। নিগম খবর নাহি জানে, কে বাসে মায়ের চেনে। যার ভারে দিন দুনিয়ার পরে, যার ভারে দিন দুনিয়ার পরে দিলেন রাব্বানা, দেখো দিলেন রাব্বানা। মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা, মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা।
ভজিলে হয় তার বাবার ঠিকানা। নিকুম বিচার সত্য, নিকুম বিচার সত্য গেল তাই জানা, সত্য গেল তাই জানা। মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা, 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 মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা। এই ঠিকানা বের করা তো খুব কঠিন, খুবই মুশকিল। লালন সাঁই এরকম অসংখ্য আমরা গানের পদগুলো যদি দেখি, অসংখ্য গোপন জিজ্ঞাসা, সুপ্ত জিজ্ঞাসা রেখেছেন তার গানে। একটা জায়গা নিশ্চয়ই, আপনি যেহেতু অনেকদিন থেকে গান করেন লালন সাঁইয়ের গান, নিশ্চয়ই গবেষকরা যেরকম করে দেখছেন লালনের গান, কতগুলো পর্বে ভাগ করা আছে। যেমন দেহতত্ত্বের গান, ঈশ্বর, হ্যাঁ, আত্মতত্ত্ব আছে, প্রেম তত্ত্ব আছে, রাধাকৃষ্ণ তত্ত্বের, মানুষ তত্ত্ব আছে। তো কোনো একটা গান, কোনো একটা তত্ত্বের মধ্যে যদি সুনির্দিষ্ট করে আমরা বলি, মানুষ তত্ত্বের কোনো গানে যাব এবার, কিংবা আরো আরো যেরকম করে ভাগ করা যায় আপনার যদি এর মধ্যেই আছে। হ্যাঁ, শুনি, আমরা যাই, গানে যাই। প্রথম যে গানটি করলাম ওটা কিন্তু এক হিসেবে দৈন্য টাইপের গান বলে, দৈন্য গান। হ্যাঁ, আমি কূপ জলের মধ্যে আছি, আমাকে কবে সেই সজল ভরসা হবে, তখন আবার আমি আসলে আল্লাহর সেই আশায় চেয়ে থাকা। তো সেকেন্ড গানটা করলাম মায়ের উপরে, এটা। এখন যে গানটি করছি অবোধ মন তোরে, আর কি বলি, যদি বলি যেটা মন তত্ত্ব তাও হয়। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, মনই তো সব। যাই আমরা গানে। জি। এটা নিজেকেই নিজের বলছে, আত্মজিজ্ঞাসা, আত্মতত্ত্ব যেটা বলে, যে সই করিয়ে পুঁজি তখন আনলে রে তিন রতি এক মন, ব্যাপার করা যেমন তেমন আসলে ঠোক লাগালে। আসলে আমরা আল্লাহর কাছ থেকে হয়তো যতটা চেয়ে আসছি তার চেয়েই হয়তো বেশি আরও আমরা খরচ করছি, বা অনেক কিছু ব্যাপার আছে যেগুলি নিশ্চয়ই, হ্যাঁ, এইগুলি বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমরা যতটুকু পারি ততটুকু যাই। পেয়ে ধন হারা হলি তুই, পেয়ে ধন হারা হলি, অবোধ মন তোরে কি বলি, পেয়ে ধন হারা হলি, পেয়ে ধন হারা হলি, অবোধ মন তোরে আর কি বলি, অবোধ মন তোরে আর কি বলি, পেয়ে ধন হারা হলি তুই, পেয়ে ধন হারা হলি, অবোধ মন তোরে আর কি বলি, অবোধ মন তোরে আর কি বলি।
অবোধ মন তোরে আর কি বলি। সই করিয়ে পুজে তখন আনলি রে তিন রতি এক মন। সই করিয়ে পুজে তখন আনলি রে তিন রতি এক মন। ব্যাপার করা যেমন তেমন, ব্যাপার করা যেমন তেমন, আসলে ঠকলা গালি তুই, আসলে ঠকলা গালি। অবোধ মন তোরে আর কি বলি, অবোধ মন তোরে আর কি বলি। করলি ভালো বেচাকে না, চিনলি না তুই রাম কি সোনা। করলি ভালো বেচাকে না, চিনলি না তুই রাম কি সোনা। লালন বলে মন রসনা, লালন বলে মন রসনা, কেন সাধুর হাতে এলি তুই, কেন সাধুর হাতে এলি। অবোধ মন তোরে আর কি বলি, অবোধ মন তোরে আর কি বলি। পেয়ে ধন হারা হলি তুই, পেয়ে ধন হারা হলি। অবোধ মন তোরে আর কি বলি, অবোধ মন তোরে আর কি বলি, অবোধ মন তোরে আর কি বলি, অবোধ মন তোরে কি বলি। এই মন নিয়েই আবার আমরা ফিরবো মনের জিজ্ঞাসা। এবং জ্ঞান সাধু বলে একটা উপমা লালন সাহেব ব্যবহার করেছেন এখানে, অসাধারণ উপমাটি। আর সাঁইজির গানের যে বাণী, সেই বাণীর মাঝখানে আসলে কোনো কথা বলার প্রাসঙ্গিকতা থাকে না। তারপর আমরা বলি যে বিভিন্ন পর্যায়ে লালন সাহেবের যে দীর্ঘ জীবন, সেই সময়ে সমকালীন সমাজ, রাষ্ট্র, গ্রামীণ সমাজ এবং সেখান থেকে নগর রাষ্ট্র পর্যন্ত এই সমাজ জুড়ে যেই সংঘাতগুলো ঘটেছে, মানুষের জীবনে যে ব্যত্যয়গুলো তৈরি হয়েছে, বাধা তৈরি হয়েছে, কিংবা প্রশ্ন, জিজ্ঞাসা, উত্তর, এই সব কিছুই অনুসন্ধান করেছিলেন ফকির লালন সাহেব। সুতরাং অন্যান্য ভাবুক মানুষের মতো শুধুমাত্র ভাবছেন, এক ভাবের রাজ্যে বিচরণ করছেন, লালন সাহেব কিন্তু সেরকম জায়গায় ছিলেন না।
জাত নিয়ে, ধর্ম নিয়ে মানুষের মধ্যে যে বিভেদ, বিভাজন এবং সমাজের যে বৈষম্য, সব কিছুকেই লালন প্রশ্ন করেছেন, উত্তর খোঁজার চেষ্টা করেছেন, কখনো ধর্মাশ্রিত বোধে, কখনো সামাজিক জিজ্ঞাসায়। সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা যদি গানগুলোকে একটু উপলব্ধি করার চেষ্টা করি, নিশ্চয়ই তার প্রাসঙ্গিকতা এখনও কেন জরুরি সেটি উপলব্ধি করতে পারবো। নিশ্চয়ই আমরা আমাদের আয়োজনের সাথে যারা আছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই, এতক্ষণ আমাদের সাথে আছেন। শাহনাজ বেলি, এবার কোন গানে যাব? এবার একটু ভিন্ন টাইপের, যেটা হলো চাতক পাখি আছে যে আমাদের, চাতক এই পাখি। চাতক পাখিকে আমরা সাধুর ভাষায় বলি সাধক পাখি। এই চাতক পাখির কে লালন যে বর্ণনা দিয়েছেন, আমরা যদি এই চাতক পাখির মতো হতে পারতাম তাহলে হয়তো জীবনে অনেক কিছুই করা সম্ভব হতো। যে চাতক পাখি যখন বৃষ্টির অপেক্ষায় থাকে, বৃষ্টি না হলে সে বৃষ্টির জল ছাড়া সে অন্য জল খায় না। হ্যাঁ, সে জীবনও দিয়ে দেয়। খুব। তো এর উপরে একটি গান গাচ্ছি। যাই। অমৃত মেঘের বাড়ি, মুখের কথাই কি মেলে চাতো, স্বভাব না হলে চাতো, স্বভাব না হলে অমৃত মেঘের বাড়ি, অমৃত মেঘের বাড়ি, মুখের কথাই কি মেলে যাতো, স্বভাব না হলে যাতো, স্বভাব না হলে। চাতকি পাখির এমনি ধারা, তৃষ্ণাতে প্রাণে যাই গো মারা, চাতক পাখির এমনি ধারা, তৃষ্ণাতে প্রাণে যাই গো মারা, অন্য বাড়ি খাই না তারা, অন্য বাড়ি খাই না তারা, থাকে মেঘের জল বলে যাতো,
মেঘে কত জায়গা থাকি, তবু চাতক মেঘে ভুগি। মেঘে কত দেয় রে ফাঁকি, তবু চাতক মেঘে ভুগি। এমনি নিরেখে বাঁধলে আখি, এমনি নিরেখে বাঁধলে আখি, তারে সাধক বলে চাতক, স্বভাব না হলে চাতক, স্বভাব না হলে। মন হয়েছে পাবন গতি, উড়ে বেড়াই দিবারাতি। মন হয়েছে পাবন গতি, উড়ে বেড়াই দিবারাতি। লালন বলে গুরুর প্রতি, লালন বলে গুরুর প্রতি, মন রয় না সুহালে চাতক, স্বভাব না হলে চাতক, স্বভাব না হলে। অমৃত মেঘের বাড়ি, অমৃত মেঘের বাড়ি, মুখের কথাই কি মেলে চাতক, স্বভাব না হলে চাতক, স্বভাব না হলে চাতক, স্বভাব না হলে চাতক, স্বভাব না হলে। বাহ, কি জেদি পাখির, তো জাতীয় পাখি বানানো উচিত ছিল। অমৃত বাড়ি না হলে চাতক প্রাণ পর্যন্ত দেয়, তার মানে হচ্ছে রুচির জায়গা, মানে একদম শুদ্ধ জিনিস, পরিষ্কার জিনিস, সেইটাকেই সে পান করবে। এইটা বুঝতে পারলেও তো হতো, চারপাশে এত সব রুচির বিষয় ঘটতো না আমাদের অন্তরে, আমাদের চারপাশে। লালনের এসব গান ঘটতো না। শুনলেই অনেক শুদ্ধ হয়ে যাবে, সেই যাওয়া যায়। এই জন্য তো লালনের গান বেশি শুনতে দেয় না, লালনের গান অনেক বেশি আমি শোনা অনেক দরকার। সাধকের গান শুনছি, কিন্তু লালনের গান শোনার পরে আর আমার আর ভালো লাগে না, মানে কোথাও মনে হয় একটা সারাদিন- কোথাও হ্যাঁ। একটা আর গভীর যদি একবার অনুসন্ধানের আমি জায়গা। বোঝার চেষ্টা করি, আমি ওখান থেকে আর বেরোতে পারি না। নিশ্চয়ই। এরপরে কোন গানে যাব আমরা? এরপর আমরা চেয়ে দেখ না রে মন দিব্য নজরে, এটা আমার প্রথম অ্যালবামের গান। আমি কিন্তু কিছু নতুন গান করেছি, যে গানগুলি করা হয় না ওইভাবে। অনেকেই গায়, কিন্তু লালনের গানগুলি হয় কি, হয় সবাই গাইতে পারে, রাধারমন
শাব্দুল করিম, একক কোনো এখানে বৈশিষ্ট্য নাই যে এটা আমার গান, এটা কিন্তু আমি বলতে পারছি না। তো আমি অনেক গান করেছি, সে গানগুলো অনেকেই করে, কিন্তু কেউ তো আর বলছে না যে এই গানটি শাহনাজ বেলি করেছে, সেখান থেকে আমি, কিন্তু ইউটিউবে সব গানই তো আছে। তো আজকে আমি এই গানটি করব, আমার কোথায় আছে রে সেই দিন দরদি সাই, এই অ্যালবামের করেছিলাম গানটি। ভালো তো, আপনারটা শুনে শুনে করলে তো আরো ভালো। তাহলে তো আমি খুশি। হ্যাঁ, সমস্যা নেই, কিন্তু আমি বুঝছি না তো আমারটা। হ্যাঁ, মানে আপনি লালনেরটা শুনেছেন, আপনি গিয়েছেন, আপনারটা শুনে এই গানটি আমি চুয়াডাঙ্গে একটা সাধু সেবায় গিয়েছিলাম, সাধু সঙ্গ, ওখান থেকে গানটি সংগ্রহ করেছিলাম এক সাধুর কণ্ঠ থেকে। চারি চাঁদে দিচ্ছে ঝলক, মনি কোঠার ঘরে চেয়ে দেখ না রে চারি চাঁদে দিচ্ছে ঝলক, চারি চাঁদে দিচ্ছে ঝলক, মনি কোঠার ঘরে চেয়ে দেখ না রে মন, দিব নজরে চেয়ে দেখ না রে মন, দিব নজরে। হলে সেই চাঁদের সাধন ধরে চাঁদ পায় দর্শন পাইরে, হলে সেই চাঁদের সাধন ধরে চাঁদ পায় দর্শন পাইরে, চাঁদেতে চাঁদের আসন, চাঁদেতে চাঁদের আসন রেখেছে ঘিরে, চেয়ে দেখ না রে মন, দিব নজরে চেয়ে দেখ না রে মন, দিব নজরে। চাঁদে চাঁদ ঢাকা দেওয়া, চাঁদে দেয় চাঁদের খেওয়া দেয় রে, চাঁদে চাঁদ ঢাকা দেওয়া, চাঁদে দেয় চাঁদের খেওয়া দেয় রে, জমিন
দিব নজরে, যে দেখ না রে মন, দিব নজরে। নয়ন চাঁদ প্রসন্ন যার, সকল চাঁদ হয় গো নেহার হয় রে। নয়ন চাঁদ প্রসন্ন যার, সকল চাঁদ হয় গো নেহার হয় রে। লালন বলে বিপদ আমার, লালন বলে বিপদ আমার, গুরু চাঁদ ভুলে রে, চেয়ে দেখ না রে মন, দিব নজরে, চেয়ে দেখ না রে মন, দিব নজরে। চারি চাঁদে দিচ্ছে ঝলক, চারি চাঁদে দিচ্ছে ঝলক, মনি কুঠার ঘরে, চেয়ে দেখ না রে মন, দিব নজরে, চেয়ে দেখ না রে মন, দিব নজরে, চেয়ে দেখ না রে মন, দিব নজরে, চেয়ে দেখ না রে মন, দিব নজরে। এই যে দিব্য নজর আর দিব্য জ্ঞান, লালন সাঁই বারবার বলছেন জি। নজর তো সবারই আছে, কিন্তু দিব্য নজর তো দরকার, আবার দিব্য জ্ঞানও লালন দরকার। শাহ সবসময় বলছে আগে নিজেকে চিনতে বলছে। খুব আমাদের এইটাই সমস্যা। আমরা তো আসলে নিজেকে নিয়ে প্রিয় ভাবি না দর্শক, কখনো। হ্যাঁ, আমরা শাহনাজ বেলির কণ্ঠে ফকির লালন শাহের গান শুনছিলাম। কোন গানে যাব? সময় খুব এবার কমে আমরা আসে। রাধা উক্তি যেটা বলে মানভঞ্জনের মধ্যে যাব। বাহ বাহ, যাই। যেহেতু আমরা বেশি কথা বললে আমাদের গান গান কমে যায়। কমে যাচ্ছে, ও যার নামে শুনিলে আগুন জ্বলে, অঙ্গ মোর জ্বলিয়া যায়, ওই কালা কথা কেন বলো আজ আমার। ও যার নামে শুনিলে আগুন জ্বলে, অঙ্গ মোর জ্বলিয়া যায়, কালার কথা কেন বলো আজ আমায়। ওই কালার কথা, কালার কথা কেন বলো আজ আমায়।
বলে ধী তারে দেখা ওরে বহু হাড়ি ব্যঞ্জন চাখা রাই বলে ধী তারে দেখা লালনে বার হলো বাঁকা সোজা হবে মানের কালা কথা কেন বলো আজ আমার ওই কালার কথা কালার কথা কেন বলো আজ আমার ও যার নামে শুনিলে আগুন জ্বলে অঙ্গ মোর জ্বলিয়া যায় কালার কথা কেন বলো আজ আমার ওই কালার কথা কালার কথা কেন বলো আজ আমার ওই কালার কথা কালার কথা কেন বলো আজ আমার ওই কালার কথা কালার কথা কেন বলো আজ আমার বাহ আমরা একদম শেষের দিকে আমি একদম সবাইকে কৃতজ্ঞতা জানাই যে যন্ত্রশিল্পীরা এখানে আছেন ওই আপনার গানের মতো সাইজির গানের মতো সব যন্ত্র আছে কিন্তু যন্ত্রীরা না থাকলে তো একটু বাঁচত না কিছুই হবে তাদের না। সবার প্রতি কৃতজ্ঞতা যারা আছেন এখানে প্রিয় দর্শক আমরা একদম শেষের দিকে এসেছি আমাদের প্রিয় শিল্পী শাহনাজ বেলি ছিলেন এবং তার এই গানের মধ্য দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ হবে আবার নিশ্চয়ই আগামী শনিবার আমরা একই সময় আমরা আমাদের এই অনুষ্ঠানে আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাই আপনার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ আপনাকে আমরা খুব আমি কিছু বলতে চাই নিশ্চয়ই খুব অল্প সময় কারণ আমি কখনোই এইভাবে একক লালনের গান করার সুযোগ কিন্তু আমি কখনো পাইনি এইভাবে আমি কৃতজ্ঞ এনটিভির কাছে যে আমাকে সিলেক্ট করার জন্য শুধু লালনের গান করার জন্য আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে আমাকে প্রেজেন্ট করার জন্য আর যারা আছেন এখানে গুণী সবাই গুণী সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ যারা ক্যামেরায় আছে সবাইকে ধন্যবাদ আর লালনের দোল পূর্ণিমা আছে সামনে আশা করছি আমি যাওয়ার জন্য চেষ্টা করব কুষ্টিয়াতে সবাই দেখছেন আমি 13 আসার আগে এবং 14 হ্যাঁ মার্চ আমি আসার আগে অনেকে জিজ্ঞাসা করেছে যে আপনি আসছেন কিনা বাহ তো বলে রাখলাম হ্যাঁ নিশ্চয়ই তো এবার যে গানটি করছি এটাকে বলে বিবিধ তত্ত্ব বা দেহতত্ত্ব যাই তো গানটি শুরু করি হ্যাঁ বি এও তো মজা যাবে বোঝায়াও তো মজা যাবে বোঝা কার্তিকে উলানির কালে গেড়ে গাঙ্গের খেপা এও তো মজা যাবে বোঝায়াও তো মজা যাবে বোঝা কার্তিকে উলানির কালে গেড়ে গাঙ্গের খেপা গেড়ে গাঙ্গের খেপা হাপুর হুপুর ডুব পাড়িলে এও তো মজা যাবে বুঝা এও তো মজা যাবে বুঝা কার্তিকে উলানির কালে গেড়ে গাঙ্গের খেপা গেড়ে গাঙ্গের খেপা
ঘড়ি ঘড়ি চুপ পারে গা তাড়াতাড়ি বাই চালা